অর্ধেক কাপড় পরা, এমন কাপড় পরা থাকে যে দিকে তাকানোই যায় না। একটা পুরুষ মানুষও তাকাতে গেলে তার লজ্জা লাগবে। চলুন ভর্তা করে। আল্লাহ হাফেজ। অনেক মিষ্টি। তো ইয়াটা কোথায় তুমি? থ্যাংক ইউ। মুলক ইউ। কি দিয়ে বানাচ্ছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেছি সেই 9টার সময়, উঠে পরোটা বানাইছি, নাস্তা করছি, অনেক কাপড় আলমারির থেকে বের করছি, যেগুলো শীতের কাপড় আলাদা করে রাখছি, যেগুলো লাগেজের ভিতরে ঢুকিয়ে রাখবো, কারণ আলমারিতে জায়গায় হয় না। এই কাজটা করছি, আলমারি পুরো ক্লিন করছি, কাপড় ভাঁজ ভাঁজ করে রাখছি, কারণ দেখা যায় প্রতিদিন কাপড় বের করা হয়, টানা হয়, এলোমেলো হয়ে যায়, ওগুলা গুছানো হয় না। তো আজকে একদিনে সব কিছু ক্লিন করে ফেলছি। তারপরে কিছু কাপড় ফেলে দিছি, যেগুলো এখন আর পরবো না, ওগুলো ফেলে দিছি, আসলে মায়া লাগে ফেলতে। তারপরে এর আগেও অনেক কাপড় বের করছি, এখনও আবার কিছু কাপড় বের করলাম, এই কাজগুলো করছি। আর এখন রান্না করব, এই একটু পরেই রান্না বসাবো। আর আজকে রান্না করব ডিম ভুনা করব একটু, আর ডাল ইয়া করব, ভর্তা করব। কালকে রাতে তো ব্লগ করতে পারি নাই, বাবার বাসা থেকে আসার সময় চৌমাথার বাজারে নামছি, সেখান থেকে একটু ফ্রুটস কিনছি, আসিফ আব্বুর জ্বর সেই জন্য আনারস কিনছি, তরমুজ কিনছি, আরও জানি কী কী কিনলাম, ডিম কিনছি, এগুলো অনেক কিছু কিনে টিনে বাসায় আসছে, আমি আর ব্লগ করি নাই। এসে এত সুন্দর একটা ডাল ভর্তা করছি যে আজকেও সেই ডাল ভর্তাটা করবো, আজকে সবাইকে একটু দেখাবো, ওটা অনেক মজা হয়। তো যাই হোক, এই হয়েছে আজকে আমার কাজ শুরু। এই সকালের পর থেকে সমস্ত ঘরটা একটু ক্লিন করলাম, কারণ এগুলো তো ক্লিন করে রাখতে হয়। আস্তে করে তার আবার জ্বর না, এই সর্দি হয়েছে। সব কিছুই আমার ক্লিন করা আছে, তারপরও টুকটাক করতেই হয় সারাক্ষণ। কিচেনের হাঁড়ি পাতিল সব কিছু ওয়াশ করে রাখছি। এই বাথরুম থেকে অনেক কাপড় বের করছি, এই আর কি। বাথরুম গত পরশু দিন করে রাখছিলাম, পুরো ক্লিন করে রাখছিলাম। এখন এই যে কাপড়, এগুলো ওয়াশ করতে দেবো। এমনিতে আমার কোনো নাই, কাপড় টাপড় ওয়াশ করতে দেবো, এই আর কি। আর হয়েছে গিয়া ওই যে রান্না করব, আর হয়েছে ব্যাপার তো কোনো কাজ নাই। যাই হোক, এই হয়েছে আমার আজকের ডিউটি। আর সাথেই থাকো আজকের ব্লগটা, সারাদিন যেটুক করব সবার সাথে সেটা শেয়ার করব। ও একটা বেল আছে, আজকে বেলটা ফাটাবো, বেলটা ইয়া করে দেবো। আসে বেরাবো, খাবে, আমিও একটু খাবো। আর এই তুমি কি আনারস খাবা? কাটবো। চা তো খাইছে 2 ঘন্টা হয়ে গেছে না? এখন বাজে 11:30 মনে হয়। তো ভাবলাম আনারসটা কেটে আসে বেরাবোকে দেই। এই যে একটা আনারসই নিয়ে আসছি, হ্যাঁ। আর বাকি যে আনারস পাইছি ওগুলো কাঁচা কাঁচা, আর 2টা আনারস পাকা ছিল কিন্তু নষ্ট ছিল, তাও অনেক দাম চাচ্ছিল। তারপরে একটা আনারসই আনছি 120 টাকা দিয়া। এই এখন এটা কেটে আসে বেরাবোকে একটু দেই। আব্বুকে দাবা দিতেছে গায়ে দাও, আব্বুর সামনে দাও। আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম। তরমুজটাও চিনির মতো মিষ্টি, মজা। অনেক মিষ্টি ইয়াটা। পাইনাপেল তাহলে জিতছি না, 120 টাকা ভেবে জিতছে। এখন একটু ডিম বসাই।
ডিম বেশি বসাইলে সমস্যা, কেন কি এবেলা খাবো শুধু, ঠিক আছে। ডাল ধুইছি, ডাল সিদ্ধ বসাবো, ভাত অলরেডি বসাই দিছি, ইয়া করবো। একটু দুপুরবেলা একটু বুট ভিজাইলাম, সাধারণত বুট সকালবেলা ভিজাই রাখলে ভালো ফুলে, যার জন্য একটু পানি গরম করে তারপর বুট ভিজাইছি। বিকালে এটা চায়ের সাথে করবো, যেহেতু রোজা গেছে তো বিকেলবেলা আসলে ক্ষুধা লাগে। এই যে দেখো, এই যে দেখা যায় অন্ধকার অন্ধকার দেখে, আমি তো এখান থেকে দেখিনি কিছু। এই যে আলু তো কি সুন্দর লাগে না, চুলাই রাখছি, এত সুন্দর লাগে। আল্লাহ হাফেজ। আসলে আব্বু চলে গেছে নামাজে। ভর্তাটাতে একটু ধনিয়া পাতা দেবো, তো আমার কাছে ফ্রোজেনটাই ছিল, এটাই দিলাম। এখন কিচ্ছু না, ভর্তা করে না। ডিমগুলো করছি, গোসল করতে যাব। আমি গোসল করে এসে খাবার দিতেছি, আফিফ গোসল করে খাবার দিচ্ছি। ওকে, মোবাইলটা একটু চার্জে দিয়ে নিই। আসলে আব্বু আমার জন্য কফি বানিয়েছে, টার্কিশ কফি এটা না, এটা কিন্তু দুধ কফি না, উপরে ফেনা জমছে। তিতা তিতা, এটা তোমার সুগার কন্ট্রোল করবে, ইয়া করবে। তিতা আর তিতা, প্রেসার কন্ট্রোল করে। বিষাক্ত তিতা। ভাই তুমি খাও, আমি মাপ চাই। ধরো ধরো, করল্লার থেকেও তিতা। করল্লা আছে না, করল্লার থেকেও তিতা। আসসালামু আলাইকুম। দুইটা কথা বলার জন্য বসেছি। কথা হচ্ছে অনেকদিন যাবতই বলবো করে, তারপরে বলা হয়নি। আমি সবাই তো আমরা ফেসবুক চালাই, ইউটিউবে সব কিছু না দেখলেও ফেসবুকের মাধ্যমে অনেক কিছু দেখে ফেলি। তো আমরা যারা উগ্রতা জীবনযাপন করব, অনেক খারাপভাবে পোশাক আশাক পরবো, আমাদের সবাইকে সেটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেকে মনে করেন এটা হচ্ছে আধুনিকতা, অনেকে মনে করেন স্টাইল, অনেক কিছু অনেকে মনে করেন, কিন্তু দাজ্জালের ফিতনা বলেন বা শেষ জামানার যা কিছুই বলেন না কেন, সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন মানুষ কিন্তু উগ্রতাকে বলে কি জানি স্টাইল, আধুনিকতা। আসলে উগ্রতা এটা কখনো আধুনিকতা হতে পারে না। যুগের সাথে সাথে মানুষ পরিবর্তন হবে, পরিবর্তনশীল। সেটা আমাদের কাজের উপরে সে পরিবর্তন থাকবে, এই সব কিছুর উপরে, আমার বডির পোশাকের উপরে না। ইদানিং পোশাক মানুষের এত বেশি খারাপ হয়ে যাচ্ছে, ইদানিং এত নগ্নতা চলে আসছে, এবং নগ্নতাকে তারা পিউরিটি মনে করে যে এটা কোনো ইয়া না। মানে একজন মানুষ নগ্নভাবে নিজেকে উপস্থাপন করবেন, আবার সে বলবেন যে এটা হচ্ছে নর্মাল একটা জিনিস, এইরকম বলবে যে হ্যাঁ আমি আমি এই দেশের নাগরিক, আমার অধিকার আছে, আমি যেমন খুশি তেমন কাপড় পরবো। কিন্তু অন্য যারা মনে করেন একটা নগ্ন মেয়ে দেখলে অবশ্যই তাসটা পুরুষ খারাপ দৃষ্টিতে তাকাবে, কিন্তু তাদের কথা হচ্ছে আমি নগ্ন হব কিন্তু তোমরা আমার দিকে তাকাতে পারবে না। কিন্তু সেটা তো হয় না।
কথাটা বলার উদ্দেশ্য আমার এইখানে একটাই, আমি ইদানিং বাড়ির শখ যে ওনাকে মোটামুটি সবাই চিনে। তো সে ইদানিং এত নগ্নভাবে নিজেকে প্রেজেন্ট করে এক একটা শোতে বলেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলেন, সে পুরোই নগ্ন হয়ে চলে আসে। এখন এইটা হয়তো মিডিয়ার মানুষের অনেকের চোখে সহ্য হয়, কিন্তু আমরা যারা বাহিরে থাকি আমাদের চোখে এটা সহ্য হয় না, আমাদের চোখে অনেক খারাপ লাগে। আর ইসলাম যেভাবে চলাফেরা করতে বলেছে সেভাবে তো আসলে আমরা নর্মাল আমরাই চলাফেরা করি না, সেখানে আমরা ওদের দেখে আমাদের চোখে এত খারাপ লাগে। তাহলে বুঝেন যারা একদম পরহেজগার, যারা একদম ইয়ার ভিতরে থাকে তাদের কাছে কী রকমের লাগে, এবং তারা তো আল্লাহকে সারাক্ষণ বলতেই থাকে, তাই না? এখন কথা হচ্ছে এই যে উগ্রতাভাবে চলাফেরা করে এটাকে সাপোর্ট করা কি আমাদের উচিত? কখনোই না। সেই জন্য যেই উগ্রভাবে চলাফেরা করে আসবেন তাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাকে গালি দেওয়ার দরকার নাই, তাকে বকা দেওয়ার দরকার নাই, তাকে এমন কিছু বলার দরকার নেই যে আপনি আপনাকে খারাপ পরিচিতি দিলেন, সেটা আর করার দরকার নেই। কিন্তু যেটা করবেন, খারাপ কিছু দেখলেই আমাদের চক্ষু বন্ধ করতে হবে, সরে যেতে হবে। আমি এই মহিলার এইটুকু ছবি আর একটু দেখে সাথে সাথে আমি হাত থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমার এটা দেখার মতো চোখের পাওয়ার নাই। তো আমার কাছে জিনিসটা অনেক খারাপ লেগেছে। আমরা দেখি ইন্ডিয়ান যে সিনেমার নায়ক নায়িকা, ওরা অনেক নগ্নতা মানে নগ্নভাবেই ওরা প্রেজেন্ট করে, ওদেরকে এক একটা শোতে আসে অর্ধেক কাপড় পরা, এমন কাপড় পরা থাকে যে দিকে তাকানোই যায় না, একটা পুরুষ মানুষও তাকাতে গেলে তার লজ্জা লাগবে, সেভাবে চলে আসে তারা। তো সেগুলা দেখতে দেখতে এখন আমাদের বাংলাদেশের আর্টিস্টরা এতটাই নির্লজ্জ হয়েছেন যে তাদেরকে কপি করে, এবং তারা যেটা করে সেম জিনিস তারা করে। কিন্তু এটা যে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য সবথেকে বড় রাস্তা, সেটা তারা আসলে এখনও বোঝে না। কারণ হয়তো তাদের মা বাবা ওভাবে তাদেরকে বুঝিয়ে বলে না, হয়তো বললেও তারা শুনে না, ঠিক আছে? কারণ তাদের হাজব্যান্ডরাও তাদের কিছু বলে না, কারণ হাজব্যান্ডরা এই থেকে যে আর্ন করে কোটি কোটি টাকা আর্ন করে, যেটা নিয়ে তারা অনেক আরামায়েশে দিন যাপন করছে। তাদের গাড়ি একটা না, দুইটা না, 10টা না, 20টা, অনেক গাড়ি, তাদের বাড়ি আছে, তাদের তাদের গোল্ডের অভাব নেই, তাদের কাপড়ের অভাব নেই, তাদের কোনো কিছুর অভাব নেই, তাদের মায়েরাও অনেক শান্তি করছে। কিন্তু এই শান্তিটুকু যে শুধু পৃথিবীর জন্য, এটা তারা এখনও বুঝতে পারে না। তারা মনে করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, এবং তাদেরকে অনেক কিছু দিয়েছে আল্লাহ ভালোবেসে। কিন্তু আল্লাহ বলেছে আমি অনেক মানুষকে পৃথিবীতে সুখ এই জন্য দিব, আখেরাতে তাদের জন্য শাস্তি রেখেছি। সেজন্য তাদেরকে পৃথিবীতে আমি সুখে পরিপূর্ণ করে দেব, যে আল্লাহকে তারা জানি আরও ভুলে যায়, আল্লাহর পথ থেকে তারা দূরে সরে যায়, এবং আখিরাত তাদের জন্য হবে ভয়াবহ। আর যারা আল্লাহকে ভালোবাসেন তাদের দৈনিক আল্লাহ পরীক্ষা করবেন না, নানান ক্ষুধা দিয়ে, ঝড় তুফান দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ শুধু তাদের পরীক্ষা করবেন। তাদের দেখা যাবে ঝড় তুফান হলে ঘর বাড়ি ভেঙে যাবে, তাদের খাওয়ার জিনিস ঠিক মতো থাকবে না, কাপড়টাও ঠিক মতো পরতে পারবে না, পরনের ঠিক মতো থাকবে না, এবং এটা তাদের এই যুগের শাস্তি। আখিরাত তাদের জন্য অনেক বড় পাওয়া আছে। তো আমরা তো সবাই আখিরাতে শান্তি চাই, তাই না? আমরা মুসলমানরা মনে করি আল্লাহ আমাদের যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা করব না, যেগুলো আমাদেরকে বলেছেন করতে সেগুলো করব। ক্যামেরার সামনে আসা এটাও আসলে ইসলামের বিরুদ্ধে, তারপরও আমরা আসি, কারণ আমরা তো আধুনিক যুগের মানুষ, কথা বলতে হলেও ক্যামেরার সামনে আসতে হয়, নয়তো কথার মূল্য মানুষ অনেক সময় দেয় না, শুনে না। হয়তো ক্যামেরার বাইরে আমি কথাগুলো বললে কথাগুলো হয়তো অনেকে শুনতো না, চলে যেত। যখন আমি ক্যামেরার সামনে এসেছি তখন আমার বোনেরা বসে বসে হয়তো আমার কথাগুলো শুনবে। তো আসলে কথা বলার উদ্দেশ্য আমার একটাই, যে আপনাদের সন্তান যারা এখন অনাগত যে সন্তান বা আগত যে সন্তানগুলো আছেন যারা ছোট, তাদের ছোট সময় থেকেই এমনভাবে শিক্ষা দিন যে তারা জানি লজ্জা পায়, তাদেরকে লজ্জা শিখতে দিন যে এই জিনিসগুলো লজ্জা, এগুলো করা যাবে না। সেম জিনিসটা যদি বাচ্চাদের ছোট সময় থেকে শেখানো হয়, সেই বাচ্চা কখনোই বিপদে যাবে না। আপনারা জানবেন, আপনারা হয়তো আমার কথাগুলা অনেকে শুনে খুব শুনছেন, আবার অনেকে পাত্তা দিচ্ছেন না। আমার মা, আমি আমি যখন স্কুলে যেতাম আমার মা এরকম এরকম এগুলো তো হিজাব, এই টাইপের বড় বড় এক ধরনের হিজাব ছিল, পলিস্টার কাপড়ের, পাশে করা, ডিজাইন করা, ওই যে কাটওয়ার্ট করা, সেই ধরনের বড় এক ধরনের জিনিস আমাকে পরে তারপর আমার স্কুলে যেতে হতো। অফ হোয়াইট ছিল সেটা। আমাকে এভাবে করে আমার মা মানুষ করেছে, আমার মা শিখিয়েছে। আমাকে যখন মাঝে মাঝে আমরা সিনেমা দেখতে যেতাম, ওই সময় মানুষ খুব সিনেমা দেখতো, আম্মা আমাদেরকে মাঝে মাঝে নিয়ে যেত। কিন্তু বড় বড় আমরা হলে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত যদি আমরা লেডিস সেকশনে থাকতাম, তারপরে বা মার্কেটে যেতাম, আমার মা স্কুলের আমাদের যে পিঠে ব্যাগ নিতাম, সেই ব্যাগ দুইটা আমার মা একটা আমার বুকের উপরে দিয়ে তারপরে আমরা মার্কেটের ভিতরে যেতাম। আমার মার একটা ছিল যে মানুষ অনেক খারাপ হয়, এইটা ছোট সময় থেকে আমার মা আমাকে শিখিয়েছে, আমাদের মা
মায়েরা আমাদের শিখিয়েছে। এখন যারা নতুন জেনারেশন আছেন, যাদের বাচ্চা কাচ্চা ছোটো, বা যারা 15 বছর, 16 বছর, 20 বছর, তাদেরকে আমি বলবো লজ্জা জিনিসটা থাকা খুবই দরকার, এবং তাদের মায়েদের বলবো বাচ্চাদেরকে শিক্ষা দিন, ভালো করে শিক্ষা দিন, যারা ভবিষ্যতে এইসব বাড়ির শখ বলেন এইসব মেয়েদের দেখে কপি না করে, এদের দেখে না শিখে, এবং এদেরকে দেখতে দেখতে এদের আর যখনই এরা আপনার ফেসবুকে চলে আসবে চেষ্টা করবেন ওইটা সরিয়ে দিতে। কারণ চোখে এমন একটা পর্দা থাকে, খারাপ জিনিস দেখতে দেখতে পর্দাটা চলে যায়, তখন আর মানুষের খারাপ জিনিসটা দেখতে খারাপ লাগে না। এই যুগটা এইভাবেই চলে আসছে, আর সামনেও আরও খারাপ হবে। দাজ্জালের ফিতনায় মানুষ পড়ে যাবে, মানুষ সব গুনাহ করতে থাকবে, এবং গুনাহগুলোকে তারা মনে করবে এটা করলে কিচ্ছু হয় না, এটা একটা সিম্পল জিনিস, এটা মনে করবে। আর একজন যখন খারাপভাবে চলবে দেখে দেখে আরেকজন বলবে কি সে তো চলে, তার তো কোনো সমস্যা হয় না, তাহলে আমিও তার মতো চলি, ওই লজ্জা জিনিসটা ভেঙে যাবে। সেই জন্য আমি সবাইকেই বলবো, বা আমি অনুরোধ করব যে এই ধরনের মহিলাদের যদি পারেন সবাই এদের কমেন্টও লিখবেন না, তাদের যত কমেন্ট আপনারা লিখবেন না তাদের পেজগুলো তত বেশি ভাইরাল হবে। কারণ যত বেশি মানুষ দেখবেন ততই তো ভাইরাল হবে জিনিসটা, তত বাংলাদেশের মানুষ দেখে ফেলবে। সেজন্য এদেরকে বয়কট করেন। এতদিন কিছু আপনারা বয়কট করেছেন, হ্যাঁ, এখন এগুলোকেও করেন, যে যাতে কেউ, আমি যে কথাটা বলে ফেলেছি ওইটা আমি ওইখান থেকে একটু কথা কেটে দেব, কারণ এই কথাগুলো থাকলে অনেক ঝামেলা হয়। হ্যাঁ, তো এগুলো এদেরকে পরিত্যাগ করেন। পরিত্যাগ করলে যেটা হবে আমাদের, আর এদেরকে আর যারা যারা এদের পরিচিত আছেন তারা এদেরকে বোঝান, বা এদের মা বাবাকে বোঝান যে তারা যেটা করছে তারা অন্যায় করছে, খারাপ কাজ করছে, সেটা যত আর ইসলামিক জিনিসগুলো যত তুলে ধরা হবে। অনেক মানুষ আছেন ইসলাম সম্পর্কে জানতে চায় না, তাদের ধারণা যখন ইসলাম সম্পর্কে জানবেন বেশি, সেটা পালন করবে না, তখন গুনাহ হবে। সেজন্য তারা বলে আমরা বেশি জানতে চাই না, কারণ জানতে চাইলেই তো জানা হবে, তখনই তো মানুষ খারাপটার থেকে সরে আসবে, এবং তারা সেটা চায় না। এই জন্য তারা ওভাবে চলাফেরা করে, মাথায় কাপড় দেবে না, এইভাবে উগ্রভাবে চলাফেরা করবে। বয়স হয়ে গেলে পরে মানুষ তো অন্তত একটু বয়স হলেও মানুষ ওইটা মনে করে যে আর কতদিন আছে পৃথিবীতে, এখন একটু ভালোভাবে চলে, এতদিন না হয় একটু খারাপভাবে চলেছে। অনেক মানুষ আছেন সেটাও করে না, মাথায় কাপড় দেয় না, কারণ কানের দুলটা দেখা যাবে না, মাথায় কাপড় দেয় না, চুলটা যে কাট দিয়েছে সে কাট দেখা যাবে না। কই, এই যে আমি আজকে 12 বছর হবে, 12 বছর যাবত আমি হিজাব পড়ছি, আমি সুন্দর সুন্দর কানের দুল আমি মানুষকে অনেক দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ আমার খুব প্রিয় হচ্ছে কানের দুল, সে কানের দুলকে আমি বাদ দিয়ে দিছি। তারপরে আমার চুল একটু কালার করি, একটু কাটি, সেগুলো আমি আমার কভার করে রাখি। হ্যাঁ, আমি বাসায় তো এভাবে থাকি না, তাই না, তখন তো আমার হাজব্যান্ড দেখে, বা আমার আত্মীয় স্বজন মহিলারা যারা আছেন দেখেন, পুরুষদের সামনে অবশ্যই আমি কভার করি। তো যাই হোক, এই কথাগুলো আমার নিজের কথাগুলো আমি সবাইকে বললাম। ভালো লাগলে অবশ্যই আপনারা সেগুলো সাথে থাকবেন, আর যার কাছে খারাপ লাগবে আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তো আজকে আমি এই কথাগুলো বলে আমার কাছে খুব ভালো লাগলো, যে কয়টা ভালো কথা বলতে পারছি। এখান থেকে হয়তো কেউ নেবেন, কেউ নেবেন না, এটা অবশ্য আপনাদের উপরে। কারণ আল্লাহর কথা যত বেশি বলবো তত নিজের কাছেও ভালো লাগবে, আর যে শুনবে সেভাবে পালন করার চেষ্টা করে সেও ভালো থাকবে। তো আমরা যদিও ওইভাবে তো চলাফেরা করি না, আমি তো নিজেকে বলি আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমি জানি একদম পরেশগার হয়ে যাই, চাই পরেশগার হতে। এখন আল্লাহ যদি দান করেন ইনশাল্লাহ হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আর এরপরেও ভিডিও চলতে থাকবে। তো আমি একটু বাইরে যাব, সেই জন্য আমি একটু রেডি হয়েছিলাম যে এখন একটু বাইরে যাব। তো ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে। আমি একটু বাইরে যাই, বাইরে থেকে আসি, ঠিক আছে। আসিফ বাবু চলে আসছে। গেছে না কোথায় তুমি? আরেক ভাইয়ের সাথে কথা বলছো, কি বলে? ওই গাছটা আজকে আপনি কি করবে, বারবিকিউ করতে দিবে। ও এই গরমের ভিতরে বারবিকিউ? বারবিকিউ তো রাত্রে বের গরম না, রাত্রে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই সময় বারবিকিউ ওইটাই এখন যাবো। তাড়াহুড়া করে বাইরের কাজ সেরে বাসায় চলে এসেছি। আসলে আর ব্লগ করতে পারিনি, মানে ভিডিও টোটালি করিনি। তো এখন নাস্তা খাবো, মাগরিব হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, ক্ষুধা লাগছে, তাই একটু বুট বাগার দিয়েছিলাম, সাথে একটু সালাদ দিলাম। আর এটা আসিফের আব্বুর আর আফিফের জন্য, আর আমিও একটু খাবো, এর গল্প করেই করেছি। আমি তরমুজ আমার অনেক পছন্দ, দেখা যায় তরমুজ হলে আর কিচ্ছু লাগে না। বাতাসে ওড়ে মরে।
খাও, মজা করে করছি তো, একটু খাও। টক আছে, টক দেবো। জাহাঙ্গীর ভাই মুড়ি দিয়ে বুট খায়, আমার এটা খাইবেন? আজকে আসলে ভুল হয়েছে, আমার খেয়াল ছিল না যে জাহাঙ্গীর ভাই। আমি দেখতেছি আপনি। আরে আমার মনে ছিল না, তাহলে আগে আগে বুটটা করলে জাহাঙ্গীর ভাই একটু দেওয়া যেত। ভুলে গেছে। আপনি টক নেবা? টক টক। নিয়ে নাও টকটা, মজা লাগবে আরো। মুড়ি খাইতে ইচ্ছে করছে। আরে কালকে যাই, কালকে যেতে পারি, কালকে একটু বুট দিয়ে দেবো না, পেঁয়াজ বুট ওইটা পাঠাই দেবো না। যত ঠান্ডা হয়ে গেছে, বেশি গরম নাই, তো অসুবিধা নেই, আমি তো ঠান্ডা খাই। আচ্ছা, এটা মজা হয়েছে, এর জন্য করছি একটু পাস্তা, আর আমাদের জন্য একটু পেঁয়াজ, মানে ডালের বড়া ভাজবো, ভাত খাওয়ার জন্য একটু ওয়াশ করে নেই। খাবার গরম গরম আছে, নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি দিয়ে বানাচ্ছো পাস্তা? পাস্তা, ডিম, তারপরে সাথে সয়া সস দিছি, চিনি দিছি, একটু ভিনেগার দিছি, কাঁচামরিচ দিছি, টমেটো দিছি, পেঁয়াজ দিছি, এগুলো, আর একটু নুডলস মশলা। এই অল্প একটু পেঁয়াজও ভাজবো, এই যে বেশি বানাবো না, কেটেই বানাবো। কিচ্ছু দেয়নি, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি, ধনিয়া পাতাও দিইনি। তোমার আব্বু আসছে? আজকে যে কথাগুলো বললাম, যারা এভাবে চলাফেরা করেন, আমার ব্লগও হয়তো দেখেন, তাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো খারাপ লাগলেও সত্য কথা, যে আসলে আমরা যারা মুসলিম আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা জানি মৃত্যুর পর আমাদের এগুলো সাজা ভোগ করতে হবে, সেজন্যই কথাগুলো বলা। খারাপ লাগলেও কিছু করার নেই আমার। আর যারা আমাকে ভালোবাসো, তারা হয়তো আমার কথাগুলোর গুরুত্ব দেবে, বা আমার কথাগুলো তারা বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, সবাইকে কষ্ট দিয়ে কথা বলতে আমি চাইনি বা চাইও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম। আজকে বিদায় নিচ্ছি, মা আসসালামা।